এতদিন তোমাদের সাথে আমি বিয়ের প্রত্যেকটা ভ্লগ শেয়ার করেছি। আই হোপ তোমাদের অনেক ভালো লেগেছে। আর আজকের ভ্লগটা হতে চলেছে ওয়েডিং সিরিজের লাস্ট ভ্লগ। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। আর ভেন্যুটা ছিল হলো হালি শহরে, আমার দিদির মেয়ে শ্বশুরবাড়ি কাঁচরাপাড়ায়। আর ওরা যে হলটা বুক করেছিল সেটা ছিল হলো হালি শহরে। আর দেখতেই পাচ্ছ কত গ্র্যান্ডলি ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে দেখো ওদের একটা ছবি দেওয়া রয়েছে মানে মেইন গেটের সামনে। আর দেখতেই পাচ্ছ আমরা এখন ঢুকছি। আর জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর করে সাজিয়েছে, পুরো লাইট দিয়ে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তার সাথে এখানে আবার ঢুকতেই একটা মন্দির রয়েছে। আর যেখানেই দাঁড়ানো হচ্ছে না কেন প্রত্যেকটা জায়গায় সেলফি স্টিক করা হয়েছে, পুরো মানে সেলফি তোলার জন্য বলো বা যে কোনো ছবি তোলার জন্য খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। আর ঢুকেই যে লাল রঙের একটা জায়গা দেখতে পাচ্ছ, ওটাকে প্রপার একটা সেলফি জোন করা হয়েছে। ওই জায়গাটা একটা উইং দিয়ে আর ওদের ছবি দিয়ে সুন্দর একটা সেলফি জোন করা রয়েছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ যে তাঁবু করা রয়েছে, ওই জায়গাটায় কিন্তু পুরো স্টার্টারে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। বাট স্টার্টার খাওয়ার সময়টা আমি ভিডিও করতে পারিনি। আর এই পাশটা ছিল ঝর্ণা ছিল, তারপর আরও লাইট দিয়ে সাজানো ছিল। তো ওভারঅল ভীষণ সুন্দর ছিল জায়গাটা। বাইরের সাজানোটা তো তোমরা দেখলেই। এবার আমরা ঢুকছি ব্যাঙ্কোয়েট হলটার ভেতরে, মানে যেখানে আমাদের ব্রাইড বসে রয়েছে। তো দেখি ওকে গিয়ে যে ওকে কেমন সাজানো হয়েছে। আর গিয়ে দেখে এতটাই ভিড় যে ভিড়ের মধ্যে আমরা আর জায়গা পাইনি ছবি তোলার জন্য। তো যাই হোক, ওরা দুজন বসে ফটোশ্যুট করছিল। আর ওর হাতে দেখো একটা লক্ষ্মীর ঘটের মতো রূপোর ঘট রয়েছে। আর ও এদিকে ওর ভাইয়ের সাথে ছবি তুলছিল। আর তারপরে আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম। তো এখানে ছোটো বৌদি ছিল, বড় মা, আমার মা, সবাই মিলে আমরা একটু গল্প আড্ডা করে তারপরে বাইরে যাব বলে ডিসাইড করলাম যে একটু স্টার্টার খেয়ে নিই। আর এখানে ও সবার সাথে ফটোশ্যুট করছিল, মানে আমরা কন্যাযাত্রী যারা যারা গেছিলাম। তারপরে বাইরে বেরিয়ে দেখি যে ছোট্টুকে মা একটু জুস খাওয়ানোর চেষ্টা করছিল, বাট ছোট্টু তো খাবেই না, এতটাই পাগল একটা মানুষও। আর ছোট্ট এদিকে বড় জায়গা পেয়ে কি দৌড়াদৌড়ি না করছে, কি বলি। আর ওকে সামলানোই যাচ্ছে না, এতটাই পাগলামি করছিল। এদিকে সবাই মিলে ওকে সামলাচ্ছে, কাকু বাবা সবাই মিলে সামলাচ্ছে। আবার দেখো কি একটা বাচ্চা এসছে, তার কাছে গিয়ে আবার এসব জুতো ধরছে, এ করছে, এই সব পাগলামি করবে সব সময়, এরকম পাগলামি ওর। আর রাত যেহেতু অনেকটাই হয়েছে, বাড়ি ফিরবো বলে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে দেন আবার বাড়ি ফিরে যাব। আর খাওয়া দাওয়া করার পরে এখানে এসে দেখি যে দিদি, দাদা, বৌদি এরা সবাই মিলে এখানে ডান্স করছিল, মানে এখানে একটা পারফরমেন্স হচ্ছিল, তো সেই জন্য সবাই মিলে ডান্স করছিল। আর এখানে ছোট দাদার মেয়ে, ও যেহেতু
যেহেতু খুব ভালো ডান্স করে, সেই জন্য এখানে স্ট্রিট ওয়ের একটা গানে ডান্স করছিল। বাট কপিরাইটের ভয়ে আমি গানটা অ্যাড করতে পারিনি। কি করব, এত প্রবলেম হয়ে যায় কপিরাইটের জন্য, মানে যাই কিছু অ্যাড করি আমার আলটিমেটলি কপিরাইট পড়েই যায়। তো যাই হোক, ওর পারফরমেন্সটা ভীষণ ভালো হয়েছিল। কপিরাইটের জন্য তো গান দিতে পারলাম না, কি আর করব, তোমরা নাচটাই এনজয় করো আর কি। তারপরে ছোট দাদা, ছোটো বৌদি, মেজো বৌদি সবাই এরা একটু পারফর্ম করলো ডান্স পারফরমেন্স। আর করার পরে বাকি ওরা হয়তো কেক কাটতে গেছিলো। তো চলো একটু কেক কাটিংটা দেখে আসি ততক্ষণে। কেক কাটিং হওয়ার পরে আমরা মোটামুটি ওই 11:30 থেকে 11:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বারাসাতে আসার জন্য। আর হালিশহর থেকে বারাসাত আসতে মোটামুটি আমাদের টাইম লেগেছিল ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো, রাস্তা যেহেতু ফাঁকাই ছিল। আর এই ছিল আমার আজকের রিসেপশনের একটা ছোট্ট ভিডিও। আর এই ভিডিওটার সাথে সাথে কিন্তু আমার ওয়েডিং সিরিজটা শেষ হলো। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। টিল দেন বাই।